মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটু আগে তোমাকে বললাম না যে তোমার মধ্যে দুটো মানুষ রয়েছে। তোমার এই চোখের জল শুকনো হতে যত সময় নেবে তার থেকেও কম সময়ে তুমি আবার আমাকে সন্দেহ করতে শুরু করবে, আবার অসম্মান করবে আমাকে, আবার আবার। না আমি আমি আর ভুল করবো না। ভুল? তুমি তো ভুল বলে এগুলোকে মানোই না, এটাই তো তোমার সমস্যা। এখন মানছো তুমি ভুল বলে, কিছুদিন পর থেকে আর মানবে না। তখন নিজের মনে আবার নিজে যুক্তি তৈরি করবে, ঠিক যেরকম যুক্তিতে তুমি কোয়েলের সামনে সেই দিন থেকে আমাকে অপমান করা শুরু করলে। সেই দিন মনে আছে তোমার? আমার ফিরতে দেরি হয়েছিল, সেই জন্য তুমি কোয়েলের সঙ্গে খেতে বসে পড়েছিলে। আমি তোমার কথা শুনিনি, আর সেই রাগে উন্মত্ত হয়ে তুমি ওর সামনে আমাকে অপমান করা শুরু করে দিলে। আর ঠিক যেখানে যেখানে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম তোমাকে, তুমি ঠিক সেখানেই আমাকে নিঃস্ব করে দিলে। সবাই বলেছিল আমাকে তোমাকে অন্ধের মতো বিশ্বাস না করতে। কোয়েল তোমার অতীত, কোয়েলকে তুমি চোখের সামনে দেখতে পেলে আবার তুমি ওর প্রতি অ্যাট্রাক্টেড হবে। কিন্তু না, আমি কারোর কথাই শুনিনি। আমি সবাইকে বলেছিলাম, কেন? কোয়েলের সঙ্গে ওর ভালোবাসাটা তো ফুরিয়ে গেছে, ভালোবাসার মেয়াদও ফুরিয়ে গেছে। তাহলে আর আকর্ষণটা কিসের? ভালোবাসা না থাক, হয়তো অন্য কোনো কেমিস্ট্রি ছিল তোমাদের দুজনের মধ্যে, হয়তোবা তোমাদের দুজনেরই হঠাৎ করে মনে হয়েছিল আবার পুরনো সম্পর্কটাকে একটু ঝালাই করে নি। কিন্তু আমি তো বুঝিনি যে এইভাবে তুমি আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে হারিয়ে দেবে। আমার কাছে দেওয়ার মতো কোনো যুক্তি নেই, আমার তোমাকে বলার মতো কোনো কথা নেই, আমার কাছে কোনো ভাষা নেই। কিন্তু আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, একটা অদ্ভুত ঘোরের মধ্যে ছিলাম। আমি নিজেই বুঝতে পারছিলাম না আমি কি করছি, কেন করছি। তাই আমার না তোমাকে দেওয়ার মতো কোনো সাফাই নেই। আমি তোমাকে কোনো সাফাই দিতে চাই না। দিও না তুমি আমাকে, শুনতে কুৎসিত লাগবে আমার। তবে একটা জিনিস জানো নির্বাণ, তুমি একসঙ্গে দুজনকে ঠকাচ্ছিলে। আমার কথা ছাড়ো, আমি আমার কথা ধরছি না, কিন্তু এই যে তুমি কোয়েলকে তোমার ভালোবাসার দেখনদারিটা করছিলে, দেখাচ্ছিলে, সেটাও তো সত্যি ছিল না, সেটাও মিথ্যে ছিল। তুমি শুধুমাত্র আমাকে অপমান করার জন্য ইউজ করেছিলে কোয়েলকে, ব্যবহার করেছিলে তুমি ওকে। আসলে তোমার মধ্যে বোধহয় এই রিভেঞ্জ ব্যাপারটা ভালোবাসার ক্ষেত্রেও কাজ করে, তাই না? প্লিজ তুমি এই ধরনের কথা আমাকে বলো না। তো তুমি যত খুশি আমাকে দোষারোপ করো, কিন্তু প্লিজ আমার থেকে দূরে চলে যেও না, আমাকে ছেড়ে যেও না রাই, তাহলে কিন্তু আমি আবার ভুল করে ফেলবো। তুমি আমার কাছে থেকে যে কোনোদিনও ভুল করোনি, এতদিনেও সেটা তুমি আমাকে একবারও বোঝাতে পারোনি অনির্বাণ। বরং আমার কাছে থাকাটা তোমাকে আরো বেশি করে এইসব কাজ করায়, অসম্মান করায়, অপমান করায়, অবহেলিত করায় আমাকে। তুমি নিজের ইগো বুস্ট করতে আমাকে অপমান করো, তুমি অন্যের সম্মান বাজি রাখো নিজের সম্মান রক্ষা করতে। সেই মানুষ যদি তোমার স্ত্রীও হয় তাতে তোমার কিচ্ছু যায় আসে না। আমি রাই, ভুল করেছি আমি। আমার ভেতরে পাহাড় প্রমাণ ভুল জমে আছে। কথা দিচ্ছি আর একবারও কোনো অভিযোগ করার সুযোগ দেব না আমি তোমার। আর কখনো তোমার অসম্মান করবো না আমি রাই, আই প্রমিস। তোমার মনে হয় অনির্বাণ, তুমি এতক্ষণ ধরে যে প্রমিসগুলো করলে, যে প্রতিজ্ঞাগুলো করলে, সেগুলোকে আমি মন থেকে বিশ্বাস করলাম? জানি তোমার আমার কথাগুলো মানতে কষ্ট হবে, কষ্ট হওয়াই উচিত। আসলে আমি যা করেছি তারপরে যে কোনো মানুষের পক্ষে আমাকে বিশ্বাস করা সত্যি কষ্টকর। এবার বিশ্বাস করো, আমি তোমাকে কথা দিচ্ছি রাই, আমি নিজেকে নতুন করে গড়ে তুলবো। আমাদের মধ্যে আর কোনো বিশ্বাস যে নেই, ভেঙে গেছে বিশ্বাসটা, আর সেটা কোনোভাবে জোড়া লাগানো সম্ভব নয় অনির্বাণ। তুমি জানো অনির্বাণ, তোমার মধ্যে না দুটো মানুষ আছে। একটা মানুষ সারাক্ষণ সন্দেহের চোখে পৃথিবীটাকে দেখে, অফিসে টাকা চুরি হয়েছে,
তার মানে ওই নিম্নবিত্ত এমপ্লয়িটি চোর হবে? হ্যাঁ, সূর্যকে প্রথম ভালোবাসতো, তার মানে নিশ্চয়ই রাই এখনো পর্যন্ত সূর্যর সঙ্গে গোপনে সম্পর্ক রেখে চলেছে। সূর্যর সাথে বেড়াতে গিয়ে কি ঘনিষ্ঠ হয়নি? তাহলে তো রাই ওর সন্তান ধারণ করতেই পারে। রাই নিশ্চয়ই এই শিশুটার মুখের গ্রাস কেড়ে নিতে পারে হিংসের চোটে। রাই নিশ্চয়ই প্রেগন্যান্সির কথাটা ইচ্ছে করে ওর কাছ থেকে লুকিয়ে গেছে। তুমি নিজের একটা বানানো রাজ্যে বাস করো সারাক্ষণ। অবশ্য তোমাকে ইন্ধন জোগানোর লোকও অনেক থাকে, প্রচুর লোক থাকে যারা তোমাকে কাজে লাগাতে চায়, তোমাকে ইউজ করতে চায়। তারা ইচ্ছে করে তোমাকে সেই অবিশ্বাসের অন্ধকারে ঠেলে দেয়, একা করে দেয় তোমাকে, যাতে খুব সহজে তোমাকে গ্রাস করতে পারে তারা। রাই 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 প্লিজ 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 আর বলো না রে। আমার নিজের উপর বড্ড ঘেন্না হচ্ছে। সব কিছু পেছনে ফেলে রেখে আমি আরো একবার নতুন করে শুরু করতে চাই, সব কিছু পেছনে ফেলে রেখে। রাই রাই তুমি ধরেছো আমার হাত, আর একবার আমার সঙ্গে পথ চলবে তুমি অঙ্গীকার করেছো রাই, তাই না? তবে থাক না রাই, থাক না, এই অন্ধকারগুলো থাক না পেছনে পড়ে। আমি কেন আর একবার তোমার হাত ধরতে রাজি হয়েছি জানো? সবকিছুর পরও যে তুমি এই অযোগ্য অপদার্থ খারাপ মানুষটাকে ভালোবাসো। ভালোবাসা মানে কি জানো? ভালোতে বাস করা। কিন্তু আমরা দুজনের ভালোতে তো কখনো বাস করিনি অনির্বাণ। আমি জানি না আজ ঠিক কতটা আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসারও ক্লান্তি আসে কিনা আমি জানি না, অপেক্ষারও মেয়াদ ফুরোয় কিনা আমি জানি না। তাও আমি চেষ্টার পর চেষ্টা করে যাই, নিজের কাছে নিজে বারবার ছোট হতে থাকি, আত্মসম্মান ক্ষয়ে যায়, মরচে ধরে যায়, আর তারপর আবার ভালোবাসার ফুলটা শুকনো হয়ে ঝরে পড়ে যায়। সেটাই হয়তো আমার ভালোবাসার অন্তিম পরিণতি। তবে কি এখনকার মতো তুমি আমার হাত ধরে পথ চলতে রাজি হলে? বলো না রাই, সুযোগ দিলে আমাকে আরো একবার। ভালোবাসার ওই কাজটাকে সারে জলে তাপে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিতে আমি রাজি আছি। তুমি শুধু একবার বলো আমার হাত ধরে চলতে চাও। তুমি একটু আগে যখন কাঁদছিলে আমার কি মনে হচ্ছিল জানো? আমি তোমার মধ্যে সেই দ্বিতীয় অনির্বাণকে দেখতে পাচ্ছিলাম। একটু আগে তোমাকে বললাম না যে তোমার মধ্যে দুটো মানুষ রয়েছে। একটা মানুষ চারিদিকে সবকিছু সন্দেহের চোখে দেখে, আর একটা মানুষ, যে মানুষটার মধ্যে এখনো একটা সৎ মন রয়েছে, সেই মানুষটাকে দেখতে পাচ্ছিলাম আমি। না হলে কেউ এরকম ভাবে কাঁদতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।